এই ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটরস বা অ্যান্ড অর দিয়ে ইফের মধ্যে মাল্টিপল কন্ডিশন বা একাধিক কন্ডিশন দেখব আর কি। তো আমরা এজন্য একটা ভেরিয়েবল নিতে পারি। তো ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে আমরা এখন থেকে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ব্যবহার করব। কনস্ট্যান্ট কিওয়ার্ডটা হচ্ছে এটা রিডিক্লেয়ার করা যায় না এবং রিঅ্যাসাইন করা যায় না। এটা ES6-এ ইন্ট্রোডিউস করা হয়েছে জাভাস্ক্রিপ্টে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে। তো এতটুকু মনে রাখলে হবে যে এটা আবার ডিক্লেয়ার করতে পারবেন না এবং এর ভ্যালুটা আবার অ্যাসাইন করতে পারবেন না, এমন এটার এটা কনস্ট্যান্ট আর কি। তো চিন্তা করেন একটা আইটি কোম্পানি একটা ডেভেলপার বা ইঞ্জিনিয়ার হায়ার করবে। তো ধরে নিলাম তার এক্সপিরিয়েন্স আছে 5 বছরের। তো আমরা এখানে বলতে পারি যদি এক্সপিরিয়েন্স 3 বছরের বেশি থাকে তাহলে কি হবে, তাহলে যে ইন্টারভিউ নেওয়া যায়, ইন্টারভিউ শিডিউল। আর যদি 3 বছরের বেশি অভিজ্ঞতা না থাকে তাহলে এলস এর মধ্যে লিখতে পারি যে ক্যান্ডিডেট ক্যান্সেল, রিজেক্টেড। তো এরকম হতে পারে। তো আমরা যদি এটা রান করি তাহলে যে নোট ফাইলের নাম, তাহলে বলতেছে ইন্টারভিউ শিডিউল। কারণ এখানে কি হয়েছে, ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে যে এক্সপিরিয়েন্স 3 বছরের বড় হইলে, 3 বছরের বেশি হইলে, তো এখানে তো এক্সপিরিয়েন্স 5 আছে, তো 5 যেহেতু 3-এর থেকে বড়, তাই এখানে এই ব্লকের মধ্যে ঢুকে গেছে। তো এই কন্ডিশনটা আর কি সত্য হয়েছে। তো আমরা চাইলে এখানে একাধিক কন্ডিশন ব্যবহার করতে পারি লজিক্যাল অপারেটরগুলোর মাধ্যমে। যেমন এখানে যদি বলি যে অ্যান্ড ক্যান্ডিডেটের বা ডেভেলপারের বয়স হতে হবে 30-এর কম। তো আমরা এখানে বললাম যে ডেভেলপারের বয়স 28। তো এটা যদি আমরা এখন লিখি যে এজ হতে হবে 30-এর কম, তাহলেও কিন্তু এটা সত্য হবে, ইফ ব্লকের মধ্যে যাবে যে ইন্টারভিউ শিডিউল। এখানে কি হয়েছে, এখানে হয়েছে এক্সপিরিয়েন্স 3 বছরের বেশি হতে হবে অ্যান্ড এবং বয়সটা 30-এর কম হতে হবে। আর এই অ্যান্ড দিয়ে বোঝায় সবগুলো শর্ত সত্য হতে হবে। সবগুলো সত্য হলেই এই পুরোটা ওভারঅলটা আর কি সত্য হবে। আর এটা সত্য হলে এই ব্লকের মধ্যে যাবে, না হলে এলস ব্লকের মধ্যে যাবে। তো এটা যদি আবার আমরা রান করি তাহলে দেখতে পাবো বলতেছে ইন্টারভিউ শিডিউল। কিন্তু যদি আমি এখানে এসটা 32 করে দিই তাহলে কিন্তু এটা আর ইফের মধ্যে যাবে না, এলস এর মধ্যে যাবে। কারণ এখানে একটা শর্ত সত্য হইলেও আর একটা কিন্তু সত্য না, আর একটা মিথ্যা। তো আর অ্যান্ডের মাধ্যমে অ্যান্ড বলতে বোঝায় যে দুইটা শর্তই সত্য হইতে হবে, তাহলেই ওভারঅল সত্য হবে। তো এটা আর কি এমনটা। তো আমরা চাইলে লজিক্যাল অর অপারেটরের উদাহরণ দেখতে পারি। যে বললাম ইফ এক্সপিরিয়েন্স যদি 4 বছরের বেশি থাকে, অথবা বললাম এখানে একটা ভেরিয়েবল নিয়ে বললাম যে কনস্ট্যান্ট, সে কি প্রোগ্রামিং জানে কিনা। তো এটা বললাম যে হ্যাঁ, প্রোগ্রামিং জানে। তো আমরা এখানে বলতে পারি যে এক্সপিরিয়েন্স 4 বছরের বেশি হতে হবে, অথবা প্রোগ্রামিং জানে কিনা। যে এটা বললাম যে প্রোগ্রামিং জানে কিনা, হ্যাঁ প্রোগ্রামিং জানে, তাহলে এখানে বলতে পারি যে ক্যান্ডিডেটটা কুইক একটা ইন্টারভিউ নেবে ফর ফাস্ট ট্র্যাক ইন্টারভিউ। আর যদি না হয় তাহলে এলস এর মধ্যে আমরা বলতে পারি যে প্রসিড উইথ অ্যান্ড স্ট্যান্ডার্ড ইন্টারভিউ। তো এইরকম আর কি। তো এখানে কি হয়েছে, আমি যদি এটা একটু কমেন্ট করি কনসোল লগগুলো, তো এখানে কি হয়েছে, আমরা যদি এটা রান করে দেখতে পারি যে এক্সপিরিয়েন্স এখানে 4 বছরের বেশি হইতে হবে এবং প্রোগ্রামিং জানতে হবে, এবং না সরি, অথবা প্রোগ্রামিং জানতে হবে, মানে দুইটার মধ্যে একটা হইলেই হবে। এখানে বলছে শর্ট লিস্টেড ফর ফাস্ট ট্র্যাক ইন্টারভিউ, মানে এখানে ই ব্লকের মধ্যে ঢুকছে এখানে। তো এখানে যদি আমরা ভেরিয়েবলগুলো দেখি যে এক্সপিরিয়েন্স 4 বছরের বেশি হতে হবে, এখানে 5 আছে, হ্যাঁ এটা সত্য। এটা প্রোগ্রামিং জানে কিনা,
যে নোস প্রোগ্রামিং জানে কিনা এটাও সত্য। তো অর দ্বারা বোঝায় যে কোনো একটা সত্য হইলেই হবে, মানে এখানে যে দুইটা কন্ডিশন আছে এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা সত্য হইলেই এটা ইফ ব্লকের মধ্যে যাবে, মানে যে কোনো একটা সত্য হইলে পুরো কন্ডিশন ওভারঅল কন্ডিশনটা সত্য হবে এরকম আর কি। তো আমি যদি এখানে নোস প্রোগ্রামিং এটা যদি ফলস লিখি তাহলে কিন্তু এটা বলবে প্রথমে একটা শর্ট ইন্টারভিউ নিয়ে নাও, শর্ট লিস্টে ফর ফার্স্ট ট্র্যাক ইন্টারভিউ, মানে ইফ ব্লকের মধ্যে গেছে। কিন্তু এখানে যদি আমি 3 দিয়ে দিই, মানে দুটোই আর কি ফলস হয়, যে এই পাশের এই কন্ডিশনটা এবং এই কন্ডিশনটাও যদি ফলস হয় তাহলে কিন্তু আর ইফ ব্লকের মধ্যে যাবে না, তাহলে কিন্তু এলস ব্লকের মধ্যে চলে গেছে। তো এই অর অপারেটর বোঝায় যে যে কোনো একটা সত্য হইলেই হবে, তাহলেই পুরোটা সত্য হয়ে যাবে। আর অ্যান্ড অপারেটরদের বোঝায় সবগুলোই সত্য হতে হবে, তাহলেই সত্য হবে ওভারঅল কন্ডিশন এবং ইফ ব্লকের মধ্যে যাবে। এছাড়া আমরা আরো অনেক কন্ডিশন দিয়ে দিতে পারি কন্ডিশন স্টেটমেন্টের মধ্যে, যেমন যদি এক্সপিরিয়েন্স আর কি 4 বছরের বেশি হয়, অথবা প্রোগ্রামিং যদি জানে, অথবা যদি ডিগ্রি থাকে, হ্যাজ ডিগ্রি, যদি ডিগ্রি থাকে আমি ডিগ্রি ভ্যারিয়েবলটা এখানে নিয়ে নিতে পারি হ্যাজ ডিগ্রি। তো একটা সমান চিহ্ন দ্বারা মান অ্যাসাইন করা হচ্ছে বা সেট করা হচ্ছে, আর দুইটা সমান চিহ্ন দ্বারা কম্পেয়ার করা হচ্ছে এরকম আর কি। তো এটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে হাই প্রায়োরিটি, আর এটা যদি এই শর্তটা যদি সত্য না হয় তাহলে আমরা বলে দিতে পারি রেগুলার ক্যান্ডিডেট। বলে দিতে পারি। তো এখানে কি হয়েছে, আমি পূর্বের কনসোল লগগুলো কমেন্ট করি, যেখানে বলতেছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা 4 বছরের বেশি হতে হবে, প্রোগ্রামিংও জানতে হবে এবং ডিগ্রিও থাকতে হবে, অথবা এখানে দ্বারা বোঝাচ্ছে অথবা, যে হয় এক্সপিরিয়েন্স 4 বছরের বেশি হতে হবে, না হয় প্রোগ্রামিং জানতে হবে, না হয় ডিগ্রি থাকলেও হবে, যে কোনো একটা হইলেই হবে, যে কোনো একটা সত্য হইলেই কন্ডিশনের ওভারঅল কন্ডিশন সত্য হবে এবং ইফ ব্লকের মধ্যে যাবে। আমরা যদি এটা রান করি কি দেখা যায়, যে হাই প্রায়োরিটি ক্যান্ডিডেট এখানে এই কন্ডিশনটা সত্য হয়নি, কারণ এখানে 3 আছে, হ্যাঁ, এবং এটা প্রোগ্রামিং জানে বলতেছে, ট্রু বলতেছে, কিন্তু এখানে ফলস আছে, কিন্তু এখানে একটা সত্য আছে যে হ্যাজ ডিগ্রি ট্রু। তো এই একটা সত্য হওয়ার কারণে পুরোটা ওভারঅল কন্ডিশনটা সত্য হয়েছে, অর্থাৎ অর দিয়ে যে বোঝায় যে যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই আর কি পুরোটা সত্য হবে, ওভারঅল কন্ডিশনটা সত্য হবে। আমি যদি হ্যাজ ডিগ্রি ফলস করি এখানে, তাহলেই মাত্র এটা এলস ব্লকে চলে যাবে, যে রেগুলার ক্যান্ডিডেট এরকম আর কি, যে অর অপারেটর দিয়ে যে কোনো একটা সত্য হইলেই পুরোটা সত্য হয় এরকম। তো এই জিনিসটাই আমরা যদি দেখি অ্যান্ড অপারেটরের মাধ্যমে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইফ যদি এক্সপিরিয়েন্স 4 বছর বেশি হয় এবং বয়স 30-এর কম হতে হবে এবং হ্যাজ ডিগ্রি থাকতে হবে, তাহলেই হচ্ছে কি হবে, যে বললাম ক্যান্ডিডেট মিটস অল ক্রাইটেরিয়া, বলা যায় অল ক্রাইটেরিয়া, আর না হলে ক্যান্ডিডেট ডাজন্ট মিট অল ক্রাইটেরিয়া, candidate does not meet all criteria। তো এরকম, যে এখন এটা বোঝাচ্ছে যে সবগুলো কন্ডিশন সত্য হতে হবে, যে এক্সপিরিয়েন্স 4 বছর বেশি থাকতে হবে, বয়স 30-এর কম হতে হবে, ডিগ্রি থাকতে হবে। আমি আর একটা অ্যাড করে দিলাম যে নোস প্রোগ্রামিং
প্রোগ্রামিংও জানতে হবে। সবগুলো সত্য হলেই ইফ ব্লকের মধ্যে যাবে, অর্থাৎ এই পুরো কন্ডিশন ওভারঅল কন্ডিশনটা সত্য হবে, যার ফলে ইফ ব্লকের মধ্যে যাবে, না হলে এলস এর মধ্যে যাবে। আমি যদি এটা রান করি তাহলে বলতেছে মানে সবগুলো কন্ডিশন সত্য হয়নি। এক্সপিরিয়েন্স 4 বছরের বেশি না, আমি এখানে 5 করে দিলাম। এক্সপিরিয়েন্স 5 করে দিলাম, তারপরেও কিন্তু এটা হবে না, কারণ বয়স কি 30-এর কম আছে? বয়স 30-এর কম নাই। তো আমি আবার এটা 28 করে দিলাম। এখন দেখা যাক যে দুইটা কন্ডিশন তো সত্য হয়েছে, কিন্তু তারপরেও এটা হচ্ছে না। হ্যাজ ডিগ্রি ট্রু, হ্যাজ ডিগ্রি কি ট্রু ট্রু আছে? না, ফলস আছে। আমি এটাও ট্রু করে দিলাম। তারপরেও কিন্তু এখানে যদি রান করি তারপরেও বলছে যে এটা ফলস। নো প্রোগ্রামিংস, মানে প্রোগ্রামিং জানে কিনা এটা বলতেছে এখানে শর্তে যে সত্য হইতে হবে। এটাও সত্য হয়নি, এটাও ফলস আছে এখানে। এটাও যদি আমি ট্রু করে দিই তারপরেই কিনা এই ইফ ব্লকের মধ্যে যাবে, বা ওভারঅল কন্ডিশনটা সত্যি হবে যে হ্যাঁ ক্যান্ডিডেট মিটস অল ক্যান্ডিডেট। তো এন্ড এর মাধ্যমে আর কি বোঝাচ্ছে যে সবগুলো কন্ডিশন সত্য হতে হবে। এটাও সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে, এটাও এবং এটাও, মানে সবগুলো কন্ডিশন সত্য হইলেই এটা ওভারঅল কন্ডিশনটা আর কি সত্য হবে এবং ইফ এর মধ্যে যাবে, না হলে এলস এর মধ্যে যাবে, এরকম। তো এটা তো আমরা দেখলাম। আমরা চাইলে একটা কমপ্লেক্স কন্ডিশনে দেখতে পারি, কমপ্লেক্স কন্ডিশন এটা এমন হতে পারে যে ধরেন ইফ এক্সপিরিয়েন্স 5 বছরের বেশি হইতে হবে এবং এখানে প্রোগ্রামিংও জানতে হবে। এক্সপিরিয়েন্স 5 বছর বেশি হতে হবে এবং প্রোগ্রামিং জানতে হবে। তারপরে বললাম যে অথবা হ্যাজ ডিগ্রি, ডিগ্রিটা থাকতে হবে। তো এখানে কি হয়েছে একটু বোঝাচ্ছি, যে আমি একটু কনসোল লগটা লিখে নিই। যে এটা বললাম যে হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আর এলসে বললাম আচ্ছা এলস আমরা না দিই, যে ইফ দিয়ে বুঝি। যেখানে কি হয়েছে এক্সপিরিয়েন্স 5 বছরের উপরে থাকতে হবে এবং প্রোগ্রামিং জানতে হবে। এই দুইটা যদি সত্য হয় তাহলে এই এই ব্লকের কন্ডিশনটা সত্য দিবে, তার সাথে আবার অথবা হ্যাজ ডিগ্রি থাকতে হবে। তো এইটা যদি সত্য হয় তাহলেই এটা কিন্তু ইফের মধ্যে যাবে, অথবা যদি এইটা সত্য হয় তাহলেই ইফের মধ্যে যাবে। আমরা যদি একটু রান করে দেখি উপরের, আমি যদি একটু কমেন্ট করে নিয়ে এটা রান করি তাহলে বলতেছে হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, মানে এটার ভিতরে গেছে। এখানে এই ব্লকের কোডটা সত্য হইতে হবে অথবা এটা সত্য হইতে হবে। এটা তো সত্য, কিন্তু এটা কি সত্য? এটা কিন্তু সত্য হয়নি, কারণ এটা 5 বছরের বেশি বলতেছে, কিন্তু এখানে 5 আছে। তো আমি যদি এখানে যে হ্যাজ ডিগ্রি এটা যদি আমি এখানে ফলস করে দিয়ে আসি তাহলে কিন্তু আর এই ব্লকের মধ্যে যাবে না। কেন? কারণ আমরা যদি একটু রান করি, যে এখন কিন্তু এই ব্লকের মধ্যে যায়নি, কারণ এখানে এই এই কন্ডিশনটা সত্য হইতে হবে অথবা এই কন্ডিশনটা সত্য হতে হবে। এটা তো মিথ্যা হয়েছে, কারণ আমরা ওখানে ফলস সেট করে দিয়েছি। কিন্তু এখানে কি হয়েছে এক্সপিরিয়েন্স 5 বছরের বেশি বলতেছে, এটা কিন্তু সত্য হয়নি। কিন্তু নো প্রোগ্রামিং ট্রু আছে, মানে প্রোগ্রামিং জানে কিনা এটা কিন্তু ঠিক আছে। তো অ্যান্ড কি করে, যে অ্যান্ড হচ্ছে সবগুলোই সত্য হইলে সে সত্য রিটার্ন করে। তো এখানে কিন্তু একটা মিথ্যা আছে, যে এক্সপিরিয়েন্স 5 বছরের বেশি নেই। তো আমরা যদি এখানে যদি 6 করে দিই তাহলে কিন্তু এবার এটা সত্য হবে, যে এই ব্লকের কোডটা, এই ব্লকের কন্ডিশনটা সত্য হবে। এটা মিথ্যা হইলেও যেহেতু অর আছে সেহেতু এটা ইফের মধ্যে যাবে। যদি রান করি যে হ্যাঁ এবার কিন্তু ইফ ব্লকের মধ্যে গেছে। কিভাবে? কারণ এই কন্ডিশনটা, এই ব্লকের কন্ডিশনটা সত্য, তো এখানে যেহেতু অর আছে সেহেতু একটা সত্য হইলেই ইফের মধ্যে যাবে। তো প্রথমে আর কি এভাবে চিন্তা করবেন যে এইটুকু সত্য রিটার্ন করতেছে না মিথ্যা রিটার্ন করতেছে, তারপরে আর কি দেখবেন যে এখানে অর আছে না অ্যান্ড আছে, তারপরে এখানে কি কন্ডিশন আছে সেইভাবে কাজ করবে। তো এই ব্লক
এখানে যে একাধিক কন্ডিশন যে কমপ্লেক্স আকারে দেওয়া আছে এটা আগে চিন্তা করে নেবেন, তাহলে আর কি বুঝতে পারবেন।